আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। নতুন একটি রেসিপিতে চলে আসলাম, খুবই মজাদার রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পেরেছেন বিরিয়ানি রেসিপি। তবে বিরিয়ানিটি কিন্তু যেন তেন বিরিয়ানি না, একটা অন্যরকম ব্যতিক্রম রেসিপি আজকে। এটা হচ্ছে ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না। সাধারণত সবসময় আপনারা পোলাও চাল দিয়ে বিরিয়ানি খেয়ে থাকি আমরা সবাই। তো মাঝে মাঝে একটু এরকম ব্যতিক্রমও খেতে হয়। অনেক সময় ঘরে চাল থাকে না, পোলাও চালটা কেনা থাকে না, ঝটপট বানিয়ে নিতে পারেন। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি গোশটা রান্না করব, তো আমি প্রেশার কুকারে রান্না করব, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি এখানে কিছু দারুচিনি আর 5 টুকরা দিয়েছি এলাচ, কিছু লং আর 10-12টার মতো গোলমরিচ। এগুলো একটু গরম হলে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, বেশি কালার চেঞ্জ করব না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোশ। আমি এখানে গরুর গোশটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো গোশ নিতে পারেন। আমি হাড় চর্বি সব কিছু মিলিয়ে যে মাংসটা থাকে সেটাই নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। সে কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দিলাম 2 চামচের মতো রসুন, 1 চামচের মতো ধনিয়া বাটা, 2 চামচের মতো জিরা বাটা আর 2 চামচের মতো আদা বাটা। এখন সব কিছু দিয়ে আমি 1 মিনিটের মতো আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করব একটু কালার হলে কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর জিরা গুঁড়ো দিলাম 1/2 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে এখন খুব ভালো মতো আবারও কষিয়ে নিব মাংস থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন মাংস থেকে তেলটা এভাবে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে কাজু আর চীনাবাদাম একসাথে মিক্স করে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিশটাও দিতে পারেন। তারপর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম প্যাকেট যে রাঁধুনি বিরিয়ানি মশলা, সেটা। এখন আবারও খুব ভালো মতো কষিয়ে নিব। তেলটা যখন এরকম ছেড়ে দিবে, আমার কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি গোশটা সেদ্ধ করার জন্য। আপনারা চাইলে এটা হাঁড়িতেও রান্না করতে পারেন, আবার আমার মতো প্রেশার কুকার দিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটা আটকে দিয়ে আমি 5টা বাসি দিয়ে নেব। আর বিরিয়ানির জন্য আলুটা তো দিতেই হবে। কিছু আলু এরকম কেটে আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে একটু পরপর খুলে নেড়ে দিয়ে আলুটা প্রায় 80-90% পর্যন্ত সিদ্ধ করে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও একটু সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। শুধু লবণ দিয়ে ভেজে নিলেই হবে। আমার আলুটা হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিচ্ছি এটা কাঁটা চামচের সাহায্যে যে কতটা সুন্দর হয়েছে। এই যে, যেহেতু এটার পরে বেশি এটা রান্না হবে না, তো এখন আমি এটা তুলে নিব। আর এদিকে আমার গোশটাও হয়ে গিয়েছে, আমি এটাও একটু খুলে দেখে নিচ্ছি। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে আমি এখন এই মাংসটাকে ঢেলে দিয়েছি। এখন ঢেলে দিয়ে 1 মিনিটের মধ্যে একটু নেড়ে যে পানিটা ছিল একটু কমিয়ে নিয়েছি। আর এখন মাংসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে মশলাটা আছে আমি এর মধ্যেই চালটা ভাজবো, তার জন্য আগে মাংসটা তুলে নিলাম। পুরোটা মাংস তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি যে ভাতের চালটা নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য সেটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা সাধারণ ঘরের যে চাল আমরা ভাত খাই সেটাই। এই চালটাকে দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, এতে করে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসবে। আমি এটাকে প্রায় 7-8 মিনিটের মতো এরকম ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। সরি, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাকি যে বাদাম বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিব। ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে পানি দিয়ে দেবো। তো এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করেছি। আর পানিটা হচ্ছে চাল যতটুকু তার ডাবল নিব, আরও সামান্য একটু বেশি দিব, 1 কাপের মতো। যেহেতু ভাতের চাল এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য পানিটা ভালো মতো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা টেস্ট করে নেবেন। পানিতে যদি লবণটা একটু বেশি হয় তাহলেই বুঝতে হবে ভাত হওয়ার পর কিন্তু লবণটা একদম পারফেক্ট হবে। আর যদি পানিতে লবণ দেওয়ার পরে চেক করে দেখেন যে একদম পারফেক্ট হয়েছে, সেটা কিন্তু রান্নার পরে দেখবেন একটু কম হয়ে যাবে। এই জন্য পানিতে যেন লবণটা একটু গাঢ় থাকে সেভাবে করেই লবণটা দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে ভাতটা একটু পানিটা কমে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। 10 মিনিট পরে দেখেন চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, পানিটাও ফুটে উঠেছে ভালো মতো। এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব। কমিয়ে একদম লোর থেকে সামান্য একটু বেশি রাখবো।
এরপর যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম, আর যে আলুটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে দিব। মিশানো হলে এখন আমি এটাকে এর উপর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6 টুকরো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এখন এটাকে ঢেকে রান্না করব আরও 15 মিনিটের মতো, এই লো আঁচেই। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেই হয়তো বুঝতে পেরেছেন ভাতটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, পুরোপুরি হয়নি এখনও, তবে অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় 90%-এর মতো। এখন ভাতটাকে উল্টে পাল্টে দিলাম, নিচের ভাত উপরে, উপরের ভাত নিচে ভয় করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ভালো মতো মিশানো হলে এখন আমি উপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন বা বাটারও দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যেহেতু ভাতের চালের বিরিয়ানি, একটু তো সব কিছু ভালো মতোই দিতে হবে, নাহলে কিন্তু আপনারা আসল মজাটা পাবেন না। তো এখন ঢেকে এটাকে একদম লো আঁচে আরও 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট পরে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার বিরিয়ানিটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পেরেছেন ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়েছিল, একটু দলা পেকেও জানি বা কাঁচাও থাকেনি। তো দেখে নিলেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় ভাতের চাল দিয়ে বিরিয়ানি। ঝটপট বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের আবদার পূরণেও এটা করতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপিটি আজকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।